এই মেয়েটা বাবার বাড়িতে কখনো পানি ঢেলেও খায়নি। বিয়ের পর সংসারের প্রত্যেকটা কাজ তাকে নিজে নিজেই করতে হয়। যারা মনে করেন যে বাহিরের লাইফটা অনেক বেশি সুন্দর, সুন্দরের পাশাপাশি অনেক কষ্টও কিন্তু আছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আমি বের হয়ে গিয়েছিলাম। সেদিন হচ্ছে অনেক অনেক গরম ছিল, জাপানে এখন অনেক গরম পড়েছে। ডাইসুতে গিয়েছিলাম, আর ডাইসুতে গেলে মনে হয় যে সবকিছুই কিনে আনি। আমার সুতো শেষ হয়ে গিয়েছিল, সুতো কিনেছি, আর কিছু গাছ কিনে এনেছিলাম, সেগুলোর জন্য টব দরকার ছিল, মাটিও দরকার ছিল, আর একটা পর্দাও কিনেছি। আমাদের বাসায় হচ্ছে ইলাপু এন্ড ইয়াসিন ভাইয়া আসবে। সীমান্তও বলছিল যে তোমার হাতে তেহারি খাওয়া হয়নি কখনো, এই জন্য আমিও ভাবলাম যে না, আজকে রান্না করি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি হচ্ছে আজকে তেহারি রান্না করব। আলগুলোকে মেপে রেখে এসে তারপরে ভাবলাম যে গাছগুলো যে এনেছি এগুলোকে আগে হচ্ছে টবে লাগিয়ে ফেলি। হচ্ছে আমি মাংস কাটা স্টার্ট করে দিয়েছি। আমার হাজবেন্ড বলছিল আসলেই কি তুমি রান্না করতে পারবা? আমি তখন বললাম যে তোমার কি আমার উপর বিশ্বাস নেই? আমি চেষ্টা করি, আসলে যদি আমি চেষ্টা না করি আমি শিখবো কিভাবে? সবাই তো আর মায়ের পেট থেকে কোনো কিছু শিখে আসে না, সবাই চেষ্টা করতে করতেই সবকিছু শেখে। রান্না করার সময় সব থেকে কষ্টের কাজ আমার কাছে মনে হয় যে পেঁয়াজ কাটার সময় আমার প্রচন্ড পরিমাণে পানি আসে চোখ থেকে, মনে হয় যে আমি একদম কান্না করছি। যত মশলাপাতি আছে সবকিছু দিয়ে একদম চুলায় বসিয়ে দিয়েছি মাংসটাকে এখন সিদ্ধ করার জন্য। সকালবেলায় হচ্ছে আমি মাংসটাকে কষিয়ে রেখেছিলাম, ননাসকেও আসতে বলেছিলাম, আর সবাই হচ্ছে রাতের বেলা আসবে। আমি সন্ধ্যেবেলায় হচ্ছে চালটাকে মিক্স করে মাংসের সাথে একদম রান্না করে ফেলবো। এরপর সে অফিস থেকে আসে এন্ড আমাকে বলছিল যে তুমি কি রান্না করেছো? আমি বললাম যে এখন আমার রান্নাই শেষ হয়নি, কারণ যেহেতু আমি গরম গরম সার্ভ করতে চাচ্ছি, এই জন্য আমি ভাবলাম যে সকালবেলা রান্না করে রাখলে হয়তো বা তেহেরিটা গরম থাকবে না। সে এমন ভাব করছিল যে সেই রান্না করছে। চালটা প্রায় হয়ে এসেছে, এর মধ্যেই হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিব। এরপর তাকে বলছিলাম যে একটু আমাকে সালাডটা কেটে দাও, এন্ড সে আমাকে হেল্প করছিল। যখন আমার টুকটাক কাজগুলোর মধ্যে আমাকে একটু হেল্প করে তখন আমার খুবই ভালো লাগে। পর আমার ননাস চলে এসেছে আর বাচ্চাগুলোকে হচ্ছে আগে আগে খাইয়ে দিচ্ছে। তাদের সাথে হচ্ছে তার মামা হচ্ছে খেতে বসে গিয়েছে, এন্ড সবাই বলছিল যে ফার্স্ট টাইম হিসেবে আমি অনেক ভালো করে রান্না করেছি। আমার বাসায় ডাইনিং টেবিল এখনো কেনা হয়নি, এজন্য হচ্ছে আমরা সবাই নিচে বসেই খাচ্ছিলাম। আমি হচ্ছে ভাইয়ার কাছে রিভিউ নিচ্ছিলাম। আমার তেহেরিটাই ভালোই হয়েছে, বাট হচ্ছে একটু চালটা কম সেদ্ধ হয়েছিল, তো আমার হাজবেন্ড অনেকগুলো খেয়েছে। এটা ছিল এর পরের দিন সকালবেলা। আমি খুব সুন্দরভাবে একটা ব্রেকফাস্ট করেছি। ডেকোরেট করে নাস্তা খেতে আমার খুবই ভালো লাগে। আজকে আমার আর রান্না বান্না নেই, কালকের খাবারগুলো অনেকগুলো বেঁচে গিয়েছে এন্ড সেগুলোই হচ্ছে আমরা আজকে খেয়ে ফেলবো। আর এখনো আলমারিতে আমার কাপড়গুলোই গোছানো হয়নি, আর এদিকে আমার সব শাড়িগুলো ছিল, এন্ড এই পাশে হচ্ছে আমার সব থ্রি পিস গুলো রেখেছিলাম। আমার আলমারিতে যতগুলো থ্রি পিস দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে আমি ফ্যাসিনো থেকে নিয়েছি। আমার অনেকগুলো স্কার্ফ হয়ে গিয়েছিল, আর অনেক সময় স্কার্ফ গুলো আমি খুঁজেও পাই না। ইকিয়া থেকে হচ্ছে আমি এই স্কার্ফের হোল্ডারটা নিয়ে এসেছিলাম, আর এটার মধ্যে সবগুলো স্কার্ফ সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। এরপর সীমান্ত বলছিল যে চলো বাহির থেকে একটু ঘুরে আসি। আমি জাস্ট 5 মিনিটের মধ্যে হচ্ছে রেডি হয়ে যাই। রেডি হয়ে আমি একদম বাসার বাহিরে দাঁড়িয়েছিলাম, তারপরে দেখছি যে সে চলে এসেছে। সে হচ্ছে অফিসের টি শার্ট পরা ছিল, আর আমি একটা টি শার্ট নিয়ে বের হয়েছিলাম বাসা থেকে, এন্ড সে গাড়িতেই হচ্ছে চেঞ্জ করে নিয়েছিল। আমরা হচ্ছে একটু শপিং মলে চলে এসেছি, এন্ড তার পছন্দের শু হচ্ছে নাইকের শু, আর এটার মধ্যে হচ্ছে সেল চলছিল। আমিও বললাম যে ঠিক আছে তাহলে একটা জুতো কিনেই ফেলো। সে অনেকগুলো জুতো হচ্ছে ট্রায়াল করে দেখেছে, বাট আমার এই জুতোটাই হচ্ছে পছন্দ হয়েছিল, এন্ড এটাই সে কিনে ফেলেছে। পর আমরা হচ্ছে H&M এ চলে যাচ্ছিলাম, তার একটা টি শার্ট দরকার। যেই দেখে হচ্ছে সব উইন্টারের কালেকশন বের হয়ে গিয়েছে। সেই জ্যাকেটটা পরে দেখছিল যে কেমন লাগছে, আসলে সুন্দরই লাগছিল তাকে। আমি বলছিলাম যে কিনে ফেলো, তোমাকে তো ভালোই লাগছে। সে বলছিল যে না, এখন আসলে কিনবো না, বাসার সবকিছু আগে কিনে ফেলি দেন হচ্ছে কিনবো। তার এই হোয়াইট কালার টি শার্টটা খুবই পছন্দ হয়েছে, এন্ড এটাই হচ্ছে ট্রায়াল করতে যাচ্ছে। মাশাআল্লাহ, সে যখন টি শার্টটা পরেছে তাকে খুবই সুন্দর লাগছিল। এরপর H&M এ যেয়ে হচ্ছে এই রেড ব্যাগ গুলো আর এই রেড কালারের শুটা দেখার পর আমার
আমার খুবই ভাল লাগছিল। সেদিন তেমন কোনো কিছু কেনা হয়নি, জাস্ট দেখছিলাম। এখান থেকে হচ্ছে আমি একটা ইয়াররিং কিনে ফেলি। আর আরেকটা কথা, অনেক আপুরাই আমাকে বলেন যে আপু আপনি সারাদিন ঘোরাফেরা করেন, কি সংসারে কোনো কাজ করতে হয় না? আসলে আপনারা আমার ঘোরাফেরাটাই দেখেন। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের লাইফটা অনেক ইজি অ্যান্ড বাইরের লাইফটা অনেক বেশি কষ্টের, কারণ এখানে হচ্ছে নিজের কাজ নিজেকে সবকিছু করতে লাগে, কেউ এসে আপনার কোনো কাজ করে দিয়ে যাবে না। আমি বাসায় থাকলে 1 সেকেন্ডের জন্য বসে থাকি না, কোনো না কোনো কাজ আমি করতেই থাকি। আসলে সংসারটা আমার অ্যান্ড সংসারটা গুছিয়ে নেওয়ার দায়িত্বটাও আমার। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি অ্যান্ড সেও আমাকে বলছিল যে তুমিও একটা জুতা কেনো। দেন হচ্ছে আমি এই হিল স্যান্ডেলটা দেখছিলাম, এটা খুবই ভালো লাগছিল আমার পায়ে। আমি অনেকগুলো বাংলাদেশ থেকে হিল স্যান্ডেল নিয়ে এসেছি। এই হোয়াইট কালার জুতোটা আমার খুবই পছন্দ হয় অ্যান্ড এটাই আমি কিনে ফেলি। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।